52 বছর আগে দেশকে স্বাধীন করেছিলাম, এরপরে দ্বিতীয়বার আমরা 24 আগস্ট দেশ স্বাধীন করেছি। সুতরাং এই দেশে দ্বিতীয় করে ফ্যাসিস্টের জন্ম দিতে দিব না আমরা। আমি সকলকে, যে সমস্ত ভাইরা এখনো এদেশের আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষকে আপনারা ভয় দেখাচ্ছেন, আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই কোন সংগঠনের নয়, যদি সংগঠনের হয়ে থাকেন, কোন সংগঠনের নীতি নেই যে আপনি অন্য কাউকে হুমকি ধামকি দেবেন, ভোটের কেন্দ্রে যাইও 12 তারিখে দেখিয়ে দেব, এইটা শুধু কোন মানুষের কাজ নয়, এইটা শুধু ফ্যাসিস্টের কাজ। আমি সকলকে সতর্ক করতে চাই, তুমি যদি এই ধরনের কথা বলে থাকো, তুমি সতর্ক হয়ে যাও। তুমি কোনো সংগঠনে কোনো ক্লাব লোক নয়, তুমি হয় তোমার নামদারি কোনো একজন সন্ত্রাসী। সুতরাং তোমার সন্ত্রাসীর জায়গা কোনো জায়গাতে নাই। যদিও সে হত্যা করে হয়ে থাকে, আমি তোমাকে বলছি তোমার জায়গা এই সমাজের মধ্যে নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 12 তারিখ আপনাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনারা যাবেন। যদি কোথাও কোনো আপনাদের কেউ বাধা দেয়, হুমকি ধমকি দেয়, অমনি আপনার পায়ের থেকে স্যান্ডেল খুলে সোজা করে দিয়ে ঠিক না। কারণ আমরা স্বাধীন করেছি 24-এ আমাদের ভাইয়ের তাজা রক্ত দিয়ে ঢাকার শহর রাজপথ রঞ্জিত করেছে। আমরা সেই ফ্যাসিস্টকার দ্বিতীয়বার বাংলার জমিনে দেখতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আর কত রক্ত দিব, আর কত রক্তের বিনিময়ে আমাদের দেশের বাক স্বাধীনতা আমরা ফিরে পাবো? আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে আপনারা যারা আপনার সাধারণ জনগণ রয়েছেন, আপনারা নির্দ্বিধায় ভোট দিতে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। বিশেষ করে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, হাত পাতার প্রার্থী পূর্বচার এবং কামালউদ্দিন স্যারকে ভোট দিয়ে আগামী সংসদে পাঠিয়ে ইসলামের পক্ষে কথা বলার জন্য সুযোগ করে দিয়ে আপনার সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।